কিন্তু সনাতন হিন্দু ধর্ম অতি প্রাচীন, এখান থেকেই সবার উৎপত্তি, এখান থেকেই সবাই ব্রাঞ্চ বের করে নিয়েছে। সেখান থেকে আমরা মূল স্রোতে থেকেও আমরা যদি আমাদের ধর্মকে, আমাদের সম্প্রদায়কে কিংবা আমাদের এই সনাতন গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে এটা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের অনেক বড় লজ্জা। আগে হিন্দুদের ছেলেদের নাম হতো কৃষ্ণ, রাম, শ্যাম, শিব, শঙ্কর, গোবিন্দ, গোপাল, পবন, সূর্য। মেয়েদের নাম হতো সীতা, মেয়েদের নাম হতো রাধা, মেয়েদের নাম হতো লক্ষ্মী, দুর্গা, সরস্বতী। মানে আধ্যাত্মিক নাম হতো, ভগবানের নাম হতো, দেবতাদের নাম হতো। কারণ কি, তারা বাবা মারা তাদের সন্তানদের নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে উপলব্ধি করতো বা ঈশ্বরকে ডাকা হয়ে যেত। কিন্তু 2010 সালের পরে জন্ম নেওয়া 1000 বাচ্চার মধ্যে একটা বাচ্চারও নাম এমন পাবেন না। 2010 সালের পরে জন্ম নেওয়া বাচ্চাগুলোর নাম আর হিন্দুত্ব ঘেঁষা হয় না। হিন্দুরা তাদেরই যে আধ্যাত্মিকতা রয়েছে, তাদেরই যে ঈশ্বর রয়েছে, তাদেরই যে দেবতারা রয়েছে, তাদেরকে শুধু মৌখিক ভালো লাগা রেখেছে। সেই দেবতাদের নামের সঙ্গে তাদের সন্তানের নামের সংযুক্তি এই কারণেই করতে চায় না, কারণ এই নামগুলো শুনলে নাকি মানুষ নাক ছিটকাবে, মানুষ হাসাহাসি করবে, মানুষ তাদেরকে ব্যাকডেটেড ভাববে। এই যে সাইকোলজি, এই যে মেন্টালিটি, এর জন্য আজকের দিনে আমাদের সন্তানদের মধ্যে রামের ক্যারেক্টার আর পাওয়া যায় না, কৃষ্ণের ক্যারেক্টার আর পাওয়া যায় না, আমরা লক্ষ্মণের মতো ভাই আর পাই না, সীতার মতো চরিত্রবান মেয়ে আর পাই না, রাধার মতো নারী আর আমরা পাই না। হ্যাঁ, যদিও এই কথাগুলো সেকেলে কথা বলে মনে হবে যারা নিজেদেরকে আধ্যাত্মিক বলে প্রমাণ করতে চায় না বা নিজেদেরকে আধ্যাত্মিকতার অংশ হিসাবে ভাবতেও চায় না। এই ধরনের নামগুলোকে আজকের দিনে মানুষ হয়তো মেনেও নেবে না। কেন নেবে না? কারণ হিন্দুরা নিজেদেরকে হিন্দু বলে ভাবতেও খুব বেশি আর মজা পায় না। হ্যাঁ, বাইরে থেকে হয়তো দেখায় আমরা হিন্দু, কিন্তু হিন্দুত্বর যে রিচুয়াল আছে, হিন্দুত্বর যে সংস্কৃতি রয়েছে, তাকে আর মানুষ তেমনভাবে গ্রহণ করছে না। আসলে আমরা যখনই নিজেদেরকে দেখাই আমরা আধ্যাত্মিক, আমরা ধার্মিক বা আমি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী মানুষ মানেই যে ব্যাকডেটেড। ঈশ্বর বিশ্বাসী মানুষ মানেই তার মধ্যে কোনো কোয়ালিটি নেই। ঈশ্বর বিশ্বাসী মানুষ মানেই তার মধ্যে শিক্ষার ভাব কম আছে। এই কারণেই আমাদের মধ্যে থেকে আজকের ভালো মানসিকতার মানুষ আর জন্ম নিচ্ছে না। নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এদেরও জীবনী যখন পড়বেন দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি গীতা চর্চা করতেন রেগুলার। গান্ধীজি যখন গান্ধীজি হয়েছেন তার আগে তিনি যে মানুষ ছিলেন আর তিনি গীতা কিংবা আধ্যাত্মিকতার মধ্যে আসার পরে তিনি যে মানুষ হয়েছেন তার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ তো জন্মের শুরু থেকেই আধ্যাত্মিক। এরা কি মডার্ন নন? রবীন্দ্রনাথ কি মডার্ন নন? বিদ্যাসাগর কি মডার্ন নন? আসলে আধ্যাত্মিকতার যে অপপ্রচার চলে, আধ্যাত্মিকতা আমরা যেভাবে প্রচার করছি তাতে কোথাও না কোথাও এটা দেখাচ্ছি যে আমাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম আছে। কথাটাকে আর একটু বুঝিয়ে বললে যে মানে দাঁড়ায় সেটা, আধ্যাত্মিকতাকে ব্যবহার করে মানুষ ভিক্ষা করছে, আধ্যাত্মিকতাকে ব্যবহার করে মানুষ বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। কাজকর্ম ছেড়ে ভগবানের নাম নেওয়ার জন্য বহু ইয়াং ছেলে, বহু যুবক, বহু কেরিয়ারিস্ট তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার নামে আরো বেশি কুঁড়ে হয়ে যাচ্ছে। এগুলো হবার জন্য হিন্দুত্ব যে আধ্যাত্মিকতা রয়েছে, যে ধর্ম রয়েছে, যে ধার্মিক ভাবাবেগ রয়েছে, সেটা কোথাও না কোথাও একটা নষ্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে বলছি না, যে আপনারা যেহেতু ধর্মের, হিন্দু ধর্মের একজন রিপ্রেজেন্টেটিভ, আপনাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের এই সংসার বিরোধী মনোভাব কিংবা আপনারা এই যে কেরিয়ার বিরোধী মনোভাব,
এর জন্য বহু মানুষ, বহু হিন্দু তাদের বাচ্চাদেরকে আর আধ্যাত্মিকতার ছোঁয়ার মধ্যেই আনতে চাইছে না, আধ্যাত্মিকতার কাছাকাছি আনতে চাইছে না, নাম তো দূরের কথা। কিন্তু অন্য ধর্মের, আমি ধর্মের নাম নিতে চাইছি না, দেখুন তাদের নামগুলো আজও পর্যন্ত তাদের ধর্ম ঘেঁষা, তাদের সম্প্রদায় ঘেঁষা। যদিও ধর্ম সম্প্রদায় এগুলোকে আমি খুব বেশি আলাদা করে দেখতে চাই না, সবাই আমরা একই ধর্ম থেকে এসেছি, সবাই একই সম্প্রদায় থেকে এসেছি, এটা বলেই বিশ্বাস করি। কিন্তু সনাতন হিন্দু ধর্ম অতি প্রাচীন, এখান থেকেই সবাইয়ের উৎপত্তি, এখান থেকেই সবাই ব্রাঞ্চ বের করে নিয়েছে। সেখান থেকে আমরা মূল স্রোতে থেকেও আমরা যদি আমাদের ধর্মকে, আমাদের সম্প্রদায়কে কিংবা আমাদের এই সনাতন গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে এটা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের অনেক বড় লজ্জা। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।